ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল চিরকুট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্রাভেল চিরকুট চ্যানেলে পুনরায় স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিও। দিনটি ছিল 29শে মার্চ 2026। বেরিয়ে পড়েছিলাম ধুরন্ধর 2 মুভি দেখার জন্য বন্ধুরা মিলে। তাই রাস্তায় বাসে বসে বসে কিছু ক্লিপ নিয়েছিলাম, সেটাই আপনাদের দেখাচ্ছি। এই যে এখন আমি সিনেমা হলের সামনে এসে পৌঁছেছি। লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই। এখন আমাদের এন্ট্রি হলো টিকিট চেকিং এবং সিকিউরিটি চেকিংয়ের মাধ্যমে। সিনেমা হলের ভেতরে ঢুকতে না ঢুকতে যত রকমের ক্রিটিসিজম, আলোচনা সব কিছুই শুরু হয়ে গেছিলো, তা আপনারা দেখতেই পাচ্ছেন। কেমন লাগলো ইন্টারভ্যালের আগের টুকুটা? সেটাই সেটাই। কি 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 বলছিস? হ্যাঁ, যে ইন্টারেস্টটা বাড়ে। তুই কি বলছিস? হ্যাঁ, এরপরেরটা ইন্টারেস্ট জেগেছে লাগলো মোটামুটি এখনো পর্যন্ত। এখন ফোনে ব্যস্ত। খুব ভালো লেগেছে। নেক্সট পার্টের জন্য ওয়েট করছি। হ্যাঁ, ইন্টারভ্যালের আগে অবধি ইন্টারেস্ট জাগিয়েছে একদম। হ্যাঁ হ্যাঁ। এখন যেটা দেখছেন সেটা তো ভালোই, এরপরে যেটা দেখবেন সেটা ভারতের জন্য গর্বের বিষয়, যখন বলবে ভারত মাতা কি যায়। সব মিলিয়ে ধুরন্ধর 2 আমাদের সকলের খুব ভালো লেগেছে। এরপরে আমরা কিছু ছবি তুলে নিলাম। দেখা শেষ হলো, রিভিউ দে কেমন লাগলো ধুরন্ধর 2? খুবই ভালো লেগেছে। রাইমার কেমন লেগেছে বল? ঠিকঠাক। তোর বল কেমন? খুব ভালো লেগেছে। তোর? হ্যাঁ একদম। অনিকেতের কেমন লেগেছে বল? খুব ভালো। দেবপ্রিয় কেমন লেগেছে বল? কেমন লেগেছে? তোর কেমন লেগেছে? ভালো। খুব ভালো। এই কি রে? না, আমারও খুবই ভালো লেগেছে। এরপর আমরা চলে এসেছিলাম সর্ষে পোস্ততে। চেয়েছিলাম লাঞ্চ করতে, কিন্তু হয়ে গেছিলো ডিনার টাইম, তাই সবাই মিলে ডিনারই করে নিলাম। আমাদেরকে এখন ওয়েট করতে হচ্ছে, কেননা ওদের 4:30তে এন্ড হয়ে গেছে, আবার 6:30তে খুলবে। তার জন্য আমরা বসে আছি সবাই অপেক্ষারত। যে এখন আমি ওয়েট করছি, আমরা সবাই মিলে বসে আছি এখানে খাবারের অপেক্ষায়। দেবাঙ্গনা হাই। বসে আছি নাকি 6টা থেকে খাবার দেবে। এখন বাজে কটা? এখন বাজে 5:30। সর্ষে পোস্তর অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল। বাঙালিয়ানা এবং বাঙালিয়ানার ছোঁয়া প্রতিটি কোনায় কোনায় ফুটে উঠেছে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। বাঙালিয়ানা এবং বাঙালিয়ানার নিদর্শন প্রতিটি জায়গায়, প্রতিটি চিত্রে ফুটে উঠেছে, তা ভিডিওগ্রাফির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমরা মেনু কার্ড নিয়ে খাবার ডিসাইড করছিলাম। এরপর যে যার নিজের মোবাইল নিয়ে ফটো ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়ি। এরপর ভাই আমাদের এন্টারটেইন করার জন্য প্রফেশনাল বডি বিল্ডারদের মতো বাইসেপস দেখাচ্ছিল। যাই হোক, কিছু তো বাইসেপস হয়েছে। এরপর ফটো ভিডিও শ্যুট করার পর আমরা খাওয়া শুরু করলাম। এই যে আমাদের খাবার, আর এই যে আমাদের মেনু। খেয়ে বেরিয়েছি এখন। সবাই কেমন লাগলো বল? অনিন্দিতা বল কেমন লাগলো খেয়ে সর্ষে পোস্ততে? অনেক। হ্যাঁ সেটা। সিদ্ধার্থের কেমন লাগলো সর্ষে পোস্ত? ভাইয়ের মাটনটা সিদ্ধ হতে পারতো, যাই দাম নিক মাটনটা সিদ্ধ করা উচিত ছিল। ওকে, তোর কেমন লাগলো? ভালো লেগেছে। খারাপ। তোর কেমন লাগলো? ভালো লাগে, একটু আমার লস হয়েছে আর কি। লস হয়েছে? এই জায়গা লস হয়ে গেছে। যা, কেন কি হলো?
আরে আমি ঠিক আছে, আমি পরে শুনছি। অনিকেতে কেমন লাগলো? ভালো। বাহ বাহ একদম ভালো ছিল। বাহ বাহ, কেমন লাগলো? আমার ডাল আলু পোস্তটা ভালো লেগেছে। হুম চিকেন আর মাটনের একই ঝোল, সেটাই দিয়ে দিয়েছে। হুম হুম ঠিক আছে। হুম মাটনটা শক্ত ছিল একটু, হুম, হুম। ওই চিকেনটা একটু ভালো লেগেছে, ব্যাস। হুম। মাছটা গন্ধ ছিল। এই অয়নের কেমন লেগেছে বল? শস্য পোস্ত আমার শুধু ডালটা ভালো লেগেছে আর আর আলু পোস্তটা আর বাদ বাকি? মোটামুটি। আচ্ছা Average. ঠিক ঠিক আছে। আমরা সবই ভালো লেগেছে, যা রেঞ্জে দিয়েছে তো আমার মনে হচ্ছে ভালোই ছিল, সবটা ভালোই লেগেছে। মটনের ঝোলটা আরেকটু ভালো হলে ভালো হতো। হ্যাঁ, কি বলছিস? আরেকবার বল। মটনের ঝোলটা আরেকটু ভালো হলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ। মানে মশলাটা ঠিক কষানি কষানি এমন ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও বলছিল কাঁচা আছে, যাই হোক মাটনটা একটু গড়বড় ছিল, বাদ বাকি সব ঠিক ছিল। হাসি মজা খাওয়া দাওয়া আনন্দে বন্ধুদের সাথে খুবই সুন্দর একটি দিন কাটালাম। ভিডিওটি আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্টের মাধ্যমে আপনাদের বক্তব্য প্রকাশ করবেন। আজ আসি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।